ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এর আগের ভিডিওতে আমরা 5 প্রকার সেন্টেন্সের যে আরও 2 প্রকার ভাগ রয়েছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, সেগুলোকে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের ভাগগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আর আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার। প্রথমেই আমরা দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি বোঝাই যেসব বাক্যে, সেই সব বাক্যের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ রূপটি। প্রথমে যে উদাহরণ, এখানে আমি একটা চার্ট দেখিয়েছি। চার্টের বাম পাশে লেখা রয়েছে অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক এবং ডান পাশে লেখা রয়েছে নেগেটিভ নাবাচক। আমরা এখানে দেখে নেব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু নট বা ডোন্ট বসিয়ে কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে গো দেয়ার, সেখানে যাও, এটাকে যদি আমরা নেগেটিভ করি ডু নট গো দেয়ার, এই কনস্ট্রাকশনটাও লিখতে পারি। আবার ডোন্ট গো দেয়ার, এই কনস্ট্রাকশনটাও লিখতে পারি। ডু নটের কনস্ট্রাকশন বা সংযোজন ফর্ম বা অ্যাব্রিভিয়েটিভ ফর্মও আমরা বলতে পারি ডোন্ট। ডু নট গো দেয়ার এটা এক রকমের হয়, আবার ডোন্ট গো দেয়ার এটাও এক রকমের হয়। দুটো প্যাটার্নই কারেক্ট, তবে শুনতে ভালো লাগে অ্যাব্রিভিয়েটিভ ফর্মটা বা কনস্ট্রাকশন ফর্মটা। পরের আর একটা উদাহরণ যেটা দেওয়া আছে শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর এটাও যতটা কারেক্ট, ডোন্ট শাট দ্য ডোর এটাও ততটা কারেক্ট। আমরা দুটোকেই লিখতে পারি, তবে ডোন্ট শাট দ্য ডোর এটা একটু শুনতে ভালো লাগে, এটাই যা পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। এর অর্থটা হচ্ছে ডু নটটাকে যখন আমরা পৃথকভাবে না লিখে একসঙ্গে লিখব, অর্থাৎ কনস্ট্রাকশন করব, সংযোজন করব, ডুয়ের সঙ্গে নটকে জুড়ে দেবো, তখন সেটা ডোন্ট হয়ে যাবে। শুধুমাত্র ডুয়ের সঙ্গে নয়, আমরা এর আগে অন্যান্য ভার্ব নিয়েও আলোচনা করেছি। যেমন ইজের সঙ্গে নট যোগ করে দিলে ইজেন্ট, হ্যাজের সঙ্গে নট যোগ করে দিলে হ্যাজেন্ট, এভাবে কিন্তু আগের ভিডিওগুলোতে আলোচনা করেছে। তোমরা যদি চাও অবশ্যই ডেসক্রিপশন সেকশনে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তৃতীয় যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্লিজ ডু ইট, একইভাবে আমরা নেগেটিভ করব, প্লিজ ডু নট ডু ইট, প্লিজ ডোন্ট ডু ইট। তাহলে একবার ডু নট ব্যবহার করে করলাম, একবার ডোন্ট ব্যবহার করে করলাম। এটা শুনতে ভালো লাগে, এর ভুল বা সঠিক এর কোনো ব্যাপার নেই, এখানে দুটোই সঠিক, কোনোটাই ভুল নয়। দুটো লিখলেই সমানভাবে মার্কস পাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু শুনতে ভালো লাগে, এটাই যা পার্থক্য। 4 নম্বর যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে ওপেন দ্য উইন্ডো, ডু নট ওপেন দ্য উইন্ডো or don't open the window, both sentences are correct. Whatever you can write, whichever you would like to write you can write. 5 গো হোম অ্যাট ওয়ান্স, ডু নট গো হোম অ্যাট ওয়ান্স, ডোন্ট গো হোম অ্যাট ওয়ান্স, একই কনস্ট্রাকশন, আর আমি বলবো না, এর পরেরটা দেখে নেব। আমি আগেই বলে দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে হলে প্রথমে ডু নট, ডাজ নট, ডিড নট অথবা সংক্ষিপ্ত রূপ ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহৃত হয়। সুতরাং ও ব্যাপারে আর কিছু বলার নেই। নাও কাম টু দ্য নেক্সট সেন্টেন্স, দ্যাট ইজ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অপটেটিভ সেন্টেন্স আমরা জানি 2 প্রকারের হয়, ইচ্ছা প্রকাশ করলে একরকম আর প্রার্থনা প্রকাশ করলে একরকম। ইচ্ছা প্রকাশ করলে সেখানে মে, MAY মে এই শব্দের ব্যবহার হয় না, কিন্তু ইচ্ছা প্রকাশ না করে প্রার্থনা প্রকাশ করলে সেখানে MAY মে এই শব্দের ব্যবহার হয়। এখন আমরা দেখে নেব এক্ষেত্রে অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে করব। যদি প্রার্থনা বোঝায় তাহলে মে থাকে, যেমন প্রথমেই যে উদাহরণটা দেওয়া আছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটা প্রার্থনা করা হচ্ছে। সেক্ষেত্রে মে ইউ নট বি হ্যাপি, মে যেমন আছে সেরকমই থাকবে, ইউ যেমন আছে সেরকমই থাকবে, ইউ এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে নটটা বসবে। নেগেটিভ করার সময় প্রথমে মে প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব, এই কনস্ট্রাকশনটা ফলো করতে হবে। all of you have to follow this construction to write it a correct one, otherwise you may write a wrong one, and if you write a wrong one you will not get marks. It is very much easier for you to understand what I am saying here. তাহলে কনস্ট্রাকশনটা অবশ্যই মনে রেখো যে মে প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব। আর লেটাস গো দেয়ার, লেটাস নট গো দেয়ার, এখানে মে নেই কিন্তু কনস্ট্রাকশনটা একই।
ওখানে মেইউ এর পর নট বসছিল, এখানে লেটাসের পর নট বসছে। এখানে অবশ্য কনস্ট্রাকশনটার ব্যাপারে বলে দেওয়া আছে, নেগেটিভ করতে হলে মে প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব অথবা লেট প্লাস অবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব। লেট দিয়ে একটা দেখানো আছে, মে দিয়ে একটা দেখানো আছে, এবং আমি এই দুটোকেই নিয়ে আলোচনা করে দিলাম। এরপরে যদি কোনো অসুবিধা থাকে, ইউ হ্যাভ টু রাইট অন দ্য কমেন্ট সেকশন। আই শ্যাল ট্রাই টু ক্ল্যারিফাই দোজ ইন মাই নেক্সট ভিডিওস। এখন আমরা দেখে নেব এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বা ভাবাত্মক বাক্য সেগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কী করব। খুব সহজ। প্রথম উদাহরণটা যেটা দেওয়া আছে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ নট লস্ট দ্য গেম। এখানে কিন্তু এরকম দিল না, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হুররে উই হ্যাভ নট লস্ট দ্য গেম। এখানে অর্থটাকে সেম রাখা হলো। আমরা যদি এরকম লিখে দিতাম হুররে উই হ্যাভ নট ওয়ান দ্য ম্যাচ, তাহলে কিন্তু অর্থটা আলাদা হয়ে যেত। সামটাইমস উই শুড নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, উই হ্যাভ টু কিপ দ্য সেম মিনিং বাই রাইটিং ইন এ ডিফারেন্ট ওয়ে। আমরা এখানে লিখলাম ঠিকই, কিন্তু এখানে আমাদের নেগেটিভ তো হলোই, তার সঙ্গে সঙ্গে সেন্টেন্সের অর্থটাও কিন্তু বজায় থাকলো। কী আনন্দ আমরা খেলায় জিতেছি, কী আনন্দ আমরা খেলায় হারিনি, মানে অর্থটা কিন্তু আমাদের সেই জেতাই থাকলো। সুতরাং ইউ হ্যাভ টু ফলো দিস কনস্ট্রাকশন। অ্যান্ড when you will do sentence transformation, it will works a lot. So you have to remember this construction. No need to change the meaning, just to change the construction without changing the meaning, এটাকেই বলা হয় আর কি। মানে নেগেটিভ করতে দেবে অনেক সময়, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তাহলে এখন একটু চার্ট আমরা দেখে নেব অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করব। আমি যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আই অ্যাম এইটা বলি, নেগেটিভ হবে আই অ্যাম নট, আই অ্যাম আমি হই, আই অ্যাম নট আমি হই না। আর ইন্টারোগেটিভে অ্যাম আই, এটা কিন্তু ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। এই যে ইন্টারোগেটিভটা বলছি, এটা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ পজিটিভও বলতে পারি, এটাকে আমরা নেগেটিভও করতে পারি। অ্যাম আই নট, অ্যাম আই আমি কি, অ্যাম আই নট আমি নয় কি, তাহলে এটা ইন্টারোগেটিভের আবার নেগেটিভও হয়, মানে পজিটিভ ইন্টারোগেটিভও হয়, নেগেটিভ ইন্টারোগেটিভও হয়। দো ইট ইজ নট গিভেন ইন দিস চার্ট, বাট I am telling you, you have to remember this. Sometimes you have to write it also. You have to use this construction also whenever you will write any answer in the examination. এটাকে অবশ্যই মনে রেখো, দেওয়া নেই, তবু তোমাদের সুবিধার্থে আমি বলে দিলাম। আর নিচে যেটা দেওয়া আছে হু, হুইচ, হোয়াট দিয়ে অনেক সময় আমরা ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ বা পজিটিভ ইন্টারোগেটিভও করে থাকি। সেক্ষেত্রে কিন্তু আমরা দু ধরনের কনস্ট্রাকশনই ব্যবহার করতে পারবো। যেমন আমরা আগেও করছিলাম, ডু ইউ নট, ডাজ হি নট, আবার ডাজেন্ট হি, ডোন্ট হি, এরকম ডোন্ট ইউ, এরকমভাবেও করতে পারি। দুটো কনস্ট্রাকশনই দেওয়া আছে, কিন্তু শুনতে ভালো লাগে। ডোন্ট, ডাজেন্ট, কান্ট, ইজেন্ট, এই কনস্ট্রাকশন ফর্মটা শুনতে ভালো লাগে। দু একটা উদাহরণ নিয়ে দেখা যাক। হোয়াই ডু ইউ নট লাইক মাই সান, আমি একদম শেষের চার্ট থেকে প্রথম বাক্যটা নিয়ে আলোচনা করছি। হোয়াই ডু ইউ নট লাইক মাই সান, এই কনস্ট্রাকশনটাও আমরা লিখতে পারি। হোয়াই ডোন্ট ইউ লাইক মাই সান, এই সেন্টেন্স কনস্ট্রাকশনটাও লিখতে পারি, কিন্তু প্রথমটার থেকে দ্বিতীয়টা শুনতে ভালো লাগছে, এটুকুই পার্থক্য। আশা করি বোঝাতে পেরেছি। ইফ ইউ ফেস এনি প্রবলেম এনিওয়্যার, please comment me on the comment section. I shall try to clarify those in my next videos. আজকের মতো এই পর্যন্তই। তোমরা খুব ভালো থাকো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।